হ্যালো ভিউয়ার্স, রূপালী কিচেন থেকে আমি সবাইকে স্বাগত জানাই। আর আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চিকেন পকোড়া। খুব কম সময়ের মধ্যে এটা বানিয়ে নেওয়া যায় আর খেতে অসাধারণ লাগে। তাহলে চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। চিকেন পকোড়াটা বানানোর জন্য চিকেনটা আমি এভাবে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন চিকেনটা কেমনভাবে কেটে নিয়েছি। একটু ছোট ছোট করে চিকেনের পিসগুলো করে নিয়েছি। এবার একটা বাটি নিয়ে নেব। এবার চিকেনগুলো এর ভিতর নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 চামচ টক দই, আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি ধনিয়া। এটা গোটা ধনিয়া একটু ভেঙে নিয়েছি। আর দিয়ে দিলাম 1 চামচ আজওয়াইন। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ি। একই সঙ্গে দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার। দুটো উপকরণই যদি থাকে ঘরে তাহলে দুটোই ব্যবহার করবেন, তাহলে পকোড়াটা অনেকটা সুন্দর হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 2 পিস কাঁচা লঙ্কা কুচি। এটা পেস্ট বানিয়েও দিয়ে দিতে পারেন। এবার সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এবার এটা আমি 20 থেকে 30 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। হাতে যদি সময় না থাকে 15 থেকে 20 মিনিটও কিন্তু ঢাকা দিয়ে রেখে দিতে পারেন। 30 মিনিট হয়ে গেছে। ঢাকাটা খুলে এর মধ্যে 1 চামচ গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কস্তুরি মেথি, আর দিয়ে দেব উপর থেকে পাতিলেবুর রস। এবার সব উপকরণগুলো দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। এটা 1 থেকে 2 মিনিট ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা গরম হওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি রিফাইন অয়েল। তেলটা একটু বেশি পরিমাণে নিয়ে নিতে হবে। তেলটা হালকা গরম হয়ে গেলে চিকেনের পিসগুলো দিয়ে দিতে হবে। আপনারা তেলটা দেখে বুঝতেই পারছেন তেলটা আমি কতটা গরম করেছি। তেলের টেম্পারেচারটা হালকা রাখতে হবে। চিকেনগুলো যেহেতু সিদ্ধ করতে হবে তাই তেলটা কম করে গরম করে নিতে হবে। এবার এক এক করে চিকেনের পিসগুলো আস্তে আস্তে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবেন। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। একটু হাতে সময় নিয়ে ভালো করে চিকেনগুলো ভেজে নিতে হবে। কালারটা চেঞ্জ হয়ে এসছে। এবার আমি নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসছে। ঠিক এভাবেই কিন্তু ভেজে নিতে হবে। সেম প্রসেসে বাকিগুলো ভেজে নেব।
সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এখানে আমি নিয়ে নিয়েছি টক দই, তার মধ্যে একটু চিনি মিক্স করে নিয়েছি, আর এখানে লঙ্কা আর ধনিয়া পাতা একটু লবণ দিয়ে একটা চাটনি বানিয়ে নিয়েছি, আর এখানে টমেটো সস নিয়ে নিয়েছি। ভিতরটা কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আর খেতে কিন্তু অসাধারণ। আজকের ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আর আমার চ্যানেলটি না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন একটি রেসিপি নিয়ে।